হঠাৎ আপনার পায়ের নিচে থেকে সরে গেল মাটি, তৈরি হলো বিশাল আকৃতির একটি গর্ত। ভেবে দেখেছেন কতটা ভয়ঙ্কর চিত্র এটি? এমনই চিত্র এবার দেখা গেল রাজধানীর ব্যস্ততম এলাকা ধানমন্ডি শঙ্করে। ২৭ মে দেবে বড় গর্তের সৃষ্টি হয়েছে সেখানে। এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই একে বলছেন সিঙ্কহোল, কিন্তু সিঙ্কহোল আসলে কি? হঠাৎ ধসে যাওয়া একটি গর্তকে বুঝে থাকি, যেটি মাটির নিচে অংশ ফাঁপা একটি অংশ তৈরি করে, কিন্তু উপরে এটি অ্যাজ ইট ইজ প্রথমে মনে হয় এবং পরবর্তীতে উপরের স্তরটি সহ এটি ধসে পড়ে নিচে এবং একটা গভীর গর্তের মতো মনে হয়। বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত ৪ কারণে হয়ে থাকে। কখনো মানব সৃষ্ট, আবার প্রাকৃতিক দুর্যোগের কারণে সিঙ্কহোলের সৃষ্টি হয়। যার প্রথমটি হলো ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া সংশ্লিষ্ট সিঙ্কহোল বলে থাকি। দ্বিতীয় যেটি হলো ড্রেন বা পানির পাইপ লিকেজ হওয়া সংশ্লিষ্ট সিঙ্কহোল হয়ে থাকে। তৃতীয় সেটি হলো মাটির নিচের কোনো স্থাপনা যেটি নিচে ভ্যাকুয়ামের সৃষ্টি করে ধসে যাওয়ার ফলে এই ধরনের একটি সিঙ্কহোল তৈরি হয়। এবং প্রাকৃতিক কারণে চুনাপাথর বা দ্রবণশীল যে শিলা আছে সেগুলোতে কোনো কারণে পানির সংস্পর্শে আসলে এরা গলে যায় এবং পরবর্তীতে এটি উপরের অংশ থেকে ধসে পড়ে। ধানমন্ডির ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিচে কোনো পুরনো পাইপলাইন ধসে পড়ে বা পানি জমে মাটি নরম হয়ে যাওয়ায় গর্তটি তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা। বিশেষজ্ঞরা বলছেন হঠাৎ এমন গর্তের কারণ খতিয়ে না দেখলে ভবিষ্যতে এটি আরো বড় দুর্যোগের কারণ হতে পারে। ধানমন্ডিতে এই গর্তটি যদি উপরে এইভাবে গর্ত সৃষ্টি না হয়ে ভিতরে ভিতরে আরো বেশি এলাকা ক্ষয়ভূত হতো এবং হঠাৎ করে যদি কোনো বড় গাড়ি যাওয়ার পরে বা মানুষ বেশি আছে এরকম চলাচলের সময় এটি ধসে পড়তো, তাহলে হতাহতের বা ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছিল। কিন্তু সৌভাগ্যবশত এটি ছোট আকারে থাকা অবস্থায় এটি দেখা গেছে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। সিঙ্কহোলের প্রভাবে কি হতে পারে, এবার আসা যাক সে প্রসঙ্গে। অতীতে বিশ্বের নানা সময়ে সিঙ্কহোল বা দানবীয় গর্ত দেখা গিয়েছে, যার ফলে ধ্বংস হয়েছে পরিবেশ। একটা সিঙ্কহোল দেখা গেছে, এরকম শত সিঙ্কহোলও বিভিন্ন জায়গায় থাকতে পারে। এটি সম্ভাবনা জনস্বার্থে এটি আমরা উড়িয়ে দিতে পারি না, যে কারণে এখনই একটি সিসমিক যেটা ভূগর্ভস্থ জরিপ সেটি করা দরকার এবং যেসব জায়গায় ভারী পানি জমছে রাস্তার উপরে সেগুলো পর্যবেক্ষণ না করে সেখানে ভারী যানবাহন চলাচল বিরত রাখা উচিত এবং ঢাকার বিভিন্ন জায়গায় যে পুরানো পাইপলাইনগুলো রয়েছে বা ড্রেনেজ সিস্টেম রয়েছে সেগুলোরও নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করা দরকার।